আজকে হাদির লাশের এত সিকিউরিটি লাগে? হাদি যখন বেঁচে ছিল বারবার বলতো, আমারে মারার হুমকি দিচ্ছে, আমার বাড়িঘর পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছে, আমার মা বোনকে ধর্ষণ করে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তখন অস্ত্রধারী বাহিনীগুলোর ভূমিকা কি ছিল? একটা মানুষে গুলি করে 12 ঘন্টায় সীমান্ত পাড়ি দেয়। অস্ত্রধারীরা কি এতটাই দুর্বল যে সন্ত্রাসীকে ধরতে পারে নাই? 8 দিনেও অপরাধীকে ধরতে পারেনি? আমরা কি এতটাই অকেজো? হাদি জীবিত থাকা অবস্থায় একটা আইন শৃঙ্খলা বাহিনী দিয়া নিরাপত্তা দিতে পারে নাই রাষ্ট্রযন্ত্র। এই লজ্জাকার। 8 দিন পেরিয়ে অপরাধী ধরাছোঁয়ার বাহিরে, এই লজ্জাকার। হাদি ভাই, মাফ করে দিস। এই রাষ্ট্রযন্ত্র মানুষের জন্য না, এই অস্ত্রধারী মানুষগুলো এদেশের মানুষের জন্য না। এদেশের মানুষের কাছে লাশের বড় দাম, কিন্তু জীবিত মানুষের 2 পয়সারও দাম নাই। কিন্তু আমরা হাসরের মাঠে কাউকে ছাড়ব না। জনগণের নিরাপত্তার জন্য যাদের হাতে আমাদের টাকায় অস্ত্র দিছি, প্রশিক্ষণ দিছি, মাস শেষে বেতন দিচ্ছি, কিন্তু সন্ত্রাসীদের অস্ত্র কেড়ে নিতে পারে না, আমাদের নিরাপত্তা দিতে পারে না, তাদের আমরা ক্ষমা করব না। যারা হাদির ওই শুটারের জামিন করেছে, তাদের কথা তো কেউ বলে না। কারা কিভাবে করেছে সেটাও কেউ বলে না।